আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে কি আপনার ব্যুরো বাংলাদেশ, বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা ফান্ড এনজিও। তো সেই ব্যুরো বাংলাদেশ তারা কিন্তু আজকে বিডি জবসের মাধ্যমে একটা মোটামুটি অনেকগুলো পদেই একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেটা হচ্ছে গিয়ে যে আপনারা সকলে জানেন যে বিদেশি দাতা সংস্থাগুলোর মাধ্যমে, এনজিওগুলোর মাধ্যমে অনেক ধরনের অনেকে করে আপনার ওই প্রজেক্ট তৈরি করে। তো সেই প্রজেক্টের জন্য কিছু কনস্ট্রাক্ট জেনারেল এবং হচ্ছে কি আপনার এই বিভিন্ন ধরনের আপনার কাজের জন্য তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ ব্যুরো বাংলাদেশের অর্থাৎ বিডি জবসের মাধ্যমে যে আবেদনটা করছে। তো এটা তো এরকম এই ভিডিওটা সম্পর্কে আপনার সকল কিছু জানতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সবার আগে আপনার ওয়ালেটে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনি পেয়ে যেতে পারেন। তো চলেন আমরা দেখি এটা বিজ্ঞপ্তিতে তারা বিডি জবস আমাদের যেটা প্রকাশ করে সেটা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা। অর্থাৎ তারা কিন্তু 14টা ক্যাটাগরিতে বেশ কিছু জন প্রকাশ করছে। তো আমরা এটা সেটা পড়বো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যুরো বাংলাদেশ কর্তৃক বৈদেশিক সহায়তা বাস্তবায়িত স্বাস্থ্য বিষয়ক প্রকল্প সমূহের জরুরি ভিত্তিতে নিম্ন বর্ণিত পদসমূহের লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণের অনলাইনে আবেদনের করতে হবে। হ্যাঁ, এটা তারা দিয়ে দিয়েছে। তো এখানে তারা প্রথম পদটা দিয়েছে প্রজেক্ট ম্যানেজার, এম এমবি এমবিবিএস, এমপিএইচ, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। এখানে তারা অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা দিয়েছে, এটা আপনি একটু পড়ে নেবেন, কারণ এটা হচ্ছে কি আপনার তো প্রকল্প বরাদ্দ অনুযায়ী আপনার সর্বোচ্চ বয়স 45, অ্যাপ্লিকেশন করলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 নম্বরে আছে হচ্ছে কি আপনার প্রজেক্ট অপারেশন ম্যানেজার একজন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এখানে যে প্রকল্প তত্ত্বাবধান, কর্মী উন্নয়ন, বিভিন্ন প্রতিবেদন তৈরি, স্বাধীনভাবে বিভিন্ন দাতা সংস্থার সাথে যোগাযোগ দক্ষতা, ডকুমেন্টেশন, স্বাস্থ্য বিষয়ক প্রকল্পে কমপক্ষে 10 বছর বাস্তব অভিজ্ঞতা। তারপর আছে সিনিয়র প্রজেক্ট অ্যাকাউন্ট একজন, হিসাব বিজ্ঞান ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর, প্রকল্প হিসাব ব্যবস্থাপনা, বিভিন্ন বিল বাউচার পরীক্ষা এবং হিসাব বিষয়ক প্রতিবেদন তৈরি করে কমপক্ষে 7 বছর অভিজ্ঞতা। প্রকল্প অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে, সর্বোচ্চ বয়স 45। তারপর আছে কি মনিটরিং প্রজেক্ট মনিটরিং অফিসার একজন, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। প্রজেক্ট প্রকল্প মনিটরিং, টুলস উন্নয়ন, মনিটরিং, ইভ্যালুয়েশন, কর্মসূচি ডিজাইন, প্রকল্পের বেসলাইন সহ অন্যান্য জরিপ ডিজাইন, এগুলো আর কি তাদের দিয়ে দিচ্ছে। এগুলো আপনাকে করতে হবে স্নাতক ডিগ্রি। এখানে আপনার 38 বছর সর্বোচ্চ। তারপর আছে হচ্ছে গিয়ে প্রজেক্ট সুপারভাইজার কাম ট্রেইনার, অর্থাৎ 3 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। প্রশিক্ষণ মডিউল, হ্যান্ড আউট, শিডিউল, প্রশিক্ষণ পরিচালনা সহায়তা উপকরণ, আইইসি ও বিসিসি উপকরণ তৈরি ইত্যাদিতে বিভিন্ন 4 বছর মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 35। তারপর আছে কি টেলি কাউন্সিলর বা মেডিকেল অফিসার 2 জন, এমবিবিএস ডাক্তার হতে হবে। গ্রামীণ জনগোষ্ঠীকে টেলিকনফারেন্সের মাধ্যমে এবং সরাসরি চিকিৎসা সেবা প্রদান করতে হবে, এগুলো তারাই করতে হবে। তারপর আছে ট্রেনি ডিজিটাল প্ল্যাটফর্ম একজন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, এডোবি ফটোশপ, এরিস্টেটল ভিজুয়াল ইফেক্ট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ বা ডিপ্লোমা। এটা হচ্ছে ফটো কার্ড, লিফলেট, বেশি অর্থাৎ গ্রাফিক ডিজাইনের কাজ যারা, তাদের জন্য একজন প্রকল্প অনুযায়ী বরাদ্দ, সর্বোচ্চ বয়স 35। প্রজেক্ট মনিটর একজন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আপনার প্রশিক্ষণ উপকরণ আইসিবি বিসিবি উপকরণ যেগুলো দিয়ে দিয়েছে প্রকল্প বরাদ্দ অনুযায়ী 35 বছর সর্বোচ্চ। সবচেয়ে বেশি আছে হেলথ সুপারভাইজার 20 জন। দেখতে পাচ্ছেন হেলথ 10 জন, হেলথ সুপারভাইজার 20 জন, একটা বিজ্ঞপ্তি। আর ডিএমএফ ডিগ্রি, প্রকল্পে উপকার ও ভোগী নির্বাচন ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে এডুকেটরদের সহযোগিতা, বাড়ি পরিদর্শন, গর্ভবতী প্রসূতি মায়েদের প্রসবকালীন ও প্রসব বেদনের সেবাদানের সহযোগিতা, হেলথ এডুকেটর তত্ত্বাবধান, জরিপ কাজ পরিচালনা সহ গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের কাজে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, প্রকল্প অনুযায়ী বরাদ্দ। তারপর হচ্ছে কি আপনার সর্বোচ্চ বয়স 35, অ্যাপ্লিকেশনের পেয়ে। তারপর আছে হচ্ছে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার একজন, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
প্রকল্প তত্ত্বাবধান কর্মী, এগুলো আছে কাজগুলো থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট কাম লজিস্টিক অ্যান্ড অ্যাডমিন একজন, হিসাব বিজ্ঞান ফাইন্যান্স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ট্রেনার কাম মনিটর 2 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর প্রশিক্ষণ উচ্চ প্রতিভা হতে হবে, এগুলো তারা দিয়েছে। তারপর আছে হচ্ছে গিয়ে হেলথ সুপারভাইজার 8 জন আবার ডিএমএমএ। তারপর আছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এই টোটাল 14টা এই ইয়াতে আপনার ইয়া দিয়ে দিয়েছে। সর্বোচ্চ বয়স 35 এবং 45 এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিডি জবসের মাধ্যমে। এখানে দেখেছে চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং ফুল টাইম। চাকরির মেয়াদ হবে এক 1 থেকে 5 বছর, অর্থাৎ এটা চুক্তিভিত্তিক। 1 থেকে 5 বছর পর্যন্ত আপনার তারা ইয়ে করবে। বেতন ভাতা প্রকল্প বরাদ্দ অনুযায়ী হবে। অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার বিধি অনুযায়ী প্রকল্প কর্মী হিসাবে বোনাস, ছুটি, অন্যান্য সুবিধা প্রাপ্য পাবে। বাংলাদেশের যে কোনো জেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করে মানুষের থাকা আবশ্যক এবং প্রকল্প এলাকায় অবস্থান করে কাজ করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে, তার লিখে দিয়েছে। অধিকার সম্পন্ন প্রার্থীদের যোগ্যতা ও শিথিলযোগ্য। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাবদ্ধ শর্ট লিস্টে প্রার্থীদের নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। আবেদনের শেষ তারিখ 15 জুলাই 2025। নিয়োগ ক্ষেত্রে পুরো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে। পুরো বাংলাদেশ নিয়োগ শর্তাবলী যে কোনো অংশ সংযোজন সহ যে কোনো আবেদন বাতিল বা নিয়োগের সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্ব অধিকার সংরক্ষণ করে। তো এটাই ছিল এটা। তো এটা হচ্ছে কি আপনার যেটা বোঝা গেল, আমরা সবাই বুঝলাম। এটা হচ্ছে বিভিন্ন ইয়ে থেকে, বিভিন্ন সংস্থা থেকে যে তারা ইয়ে করে প্রকল্পগুলো আনে, সেই প্রকল্প অনুযায়ী একটা চুক্তি ভিত্তিক, অর্থাৎ একটা আপনার লিজ ভিত্তিক আপনাকে নিয়োগ দিবে। 1 থেকে 5 বছরের মধ্যে আপনার চাকরি করতে পারবেন সেখানে, তারা একটা করবে। তো এরকম এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা পুরো বাংলাদেশের। তো এরকম সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালেটে পেতে চান, তো আমরা যদি আবেদন করতে চাই, তো যেটা আগেই দেখেছিলাম বিডি জবস, আপনাকে একটা অ্যাকাউন্ট লাগবে। তো বিডি জবসে সেই অ্যাকাউন্টটা যদি আপনি করে নেন, তো সব কাজেই আপনি কিন্তু করে নিতে পারবেন। তো বিডি জবসের অ্যাকাউন্টটা করতে খুব সহজ। আপনার অনেক হোয়াটসঅ্যাপে ইয়াতে ভিডিও আছে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর আমি এখন যদি এখান থেকে আপনার বিডি জবসে যদি আপনার ইয়া থাকে, এই বিডি জবসে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তো আমি যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আমার যেহেতু এখানে লগ ইন করা আছে বা অ্যাকাউন্ট করা আছে, সরাসরি তারা আমাদেরকে নিয়ে যাবে ওখানে অ্যাপ্লিকেশন করার জন্য। তো আপনি একটা বেতন ভাতা দিয়ে পরে এখানে সাবমিট করে দিবেন। এই যে দেখুন এখানে তারা ইয়ে দিয়ে দিয়েছে। তো এখন আমি যদি এখানে এই যে এখানে আমি যদি এখানে ইয়ে করি, এখানে বেতন দিই, বেতনটা টাকা দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করে দিই, তখন কিন্তু তারা আমাকে এটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো এই ছিল আবেদন পদ্ধতি এবং বিভিন্ন ইয়া। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ওয়ালেটে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে পেয়ে যান। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।